বিখ্যাত চান্দের গাড়ি। কালকে নাম্বারটা রেখে কালকে কল দিন, কম দামে নাম্বারটা বললে তো। আচ্ছা, আমরা যাবো হচ্ছে তো হিমছড়ি আর হচ্ছে ইরানি বিচ, এই দুইটা পয়েন্টই। আর আর দেখার মতো কোনো পয়েন্ট আছে? একদম লাস্ট মাথা একটা আছে ফাটওয়ার ট্যাগ। পাটুয়ার টেক না, ওদিক যাওয়ার দরকার নাই। ইরানি বিচ আর হচ্ছে তুমি ওইটা সবাই বলো। আগে ভাড়া শুনি। আর আপনার ইনানি হিমসরি গেলে 3,500 টাকা লাগবে সারাদিনের জন্য। সারাদিন হ্যাঁ, সারাদিন। সব সব জায়গায় নিবা আমাদের। হ্যাঁ, না, ইরানি বিচ আর হিমছড়ি। ওই যে আরেকটা বললা ওটার নাম কি? ফাটওয়ার ট্যাগ রয়েছে একদম লাস্ট মাথা। পাটুয়ারটা কেউ নিবা? না, এইখানে গেলে 4,000 টাকা লাগবে। 4,000 লাগবে? হ্যাঁ, এটা অনেক দূরে আছে। আচ্ছা, সব মিলে তোমার 3,000 দিয়ে দিলে হবে না? না, এটা একটু না, মানে দেখলাম আইডিয়া নেই। ও 3,000 চাইছে আর একজনে 5,000। নাম্বারটা লয়ে এলাম তাহলে। আর নাম্বারটা বলো ভাইয়া। নাম্বারটা নেই। বলেন এই যে 188 হ্যাঁ 33 হ্যাঁ। 19567। তোমার নাম কি? সাগর। সাগর। ওরে সাগর, সাগর যে পাইছি। আচ্ছা, ওকে, একদম কম প্রাইস। কি করে সকাল সকাল আমরা রওনা হলাম চান্দের গাড়ি করে। বন্ধুরা, কক্সবাজার ট্যুর ব্লগ দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। যেমনটি দেখছিলেন, বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গাটি হচ্ছে এই কক্সবাজার বিচ। এই বিচে আসেননি এবং এইখানে ঘুরে বেড়াননি এমন কোনো মানুষ আপনি পাবেন না। আর এখানে রাত্র যাপন করেনি, অর্থাৎ সন্ধ্যার পরে যে একটা ভিউ এখানে আসে অসাধারণ। এই যে ফটোগ্রাফার ভাইরা আছে যারা ছবি তুলবেন, এখানে আইসেন, এই ভাইদের কাছে আসবেন। ডাইরেক্ট ঢুকাই দিব বলে। বন্ধুরা, আপনারা দেখলেন এই স্ক্রিনের ছেলেটি একটু মজার ছলে একটি কথা বলেছে। আসলে মাইন্ড করার মতো কিছু নেই, আবার ছেড়ে দেওয়ার মতো কিছু নেই। কারণ আপনি যখনই একটা ছবি তুলবেন, 100টা ছবি তুলবেন, কিংবা কোনো সেবা গ্রহণ করবেন, কিংবা কোনো রাইড ব্যবহার করবেন, কিংবা কোথাও খাবেন, কিংবা কোথাও থাকবেন, সকল ক্ষেত্রেই আগে থেকে দামাদামি করে দেন আপনারা সকল সেবা গ্রহণ করবেন। না হলে এই ফটোগ্রাফার ছেলেটি যে কথাটি বলেছে সেই কথাটির তাত্ত্বিক অর্থ হচ্ছে আপনাকে তারা 1 টাকার জিনিস 10 টাকায় ধরিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনি অবশ্যই আগে থেকে দামাদামি করে নিয়ে সকল সেবা গ্রহণ করবেন। ধন্যবাদ। আপনারা জানেন, ঘুরতে কার না ভালো লাগে, ঘুরতে সবারই ভালো লাগে, কিন্তু সেই ঘোরাটা যদি হয় ফ্যামিলির সঙ্গে, অর্থাৎ ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নিজের ফ্যামিলির সবাইকে নিয়ে একসাথে যদি সেই ঘোরার আনন্দটা উপভোগ করা যায়, আসলে সেই আনন্দটার কথা কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই ভালো লাগবে। সবাই চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়ার। আর ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে একটি সুবিধা আছে, আপনার খরচ অনেক কম হবে। আমরা 4 দিনের ট্যুরে গিয়েছিলাম। 4 দিনের দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি কক্সবাজারের যে দর্শনীয় স্থানগুলো আছে সেই স্থানে। বন্ধুরা, আমরা প্রথম স্পট হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম। ঢোকার সময় আপনাকে ঢুকে যাবেন, এরপর একজন সব দ্বিতীয় দিনের প্রথম সকালে আমরা চলে এসেছি হিমছড়ি ঝর্ণায়, যেখানে সকল মানুষ কক্সবাজার আসার পরপরই চলে আসেন। আমরাও তেমন মিস করিনি, আমরাও চলে এসেছি। গেট থেকে ঢুকতেই প্রথমে নজর করা সকল জিনিস আমাদের চোখের সামনে পড়লো। যেমন এখানে দেশি আচার থেকে শুরু করে বিদেশি সকল প্রকার আচার এবং বিভিন্ন ধরনের চকলেট, পারমিস এবং জুতা, স্যান্ডেল, কসমেটিক্স, চশমা, ঘড়ি, বিভিন্ন ধরনের আইটেম তারা বিক্রি করে যাচ্ছে। 120 টাকা। আর এগুলো দেখে আমাদের সাথে যে ছোট ছোট বাচ্চারা আছে তারা এগুলো কিনতে তারা অনেক আগ্রহী। বারবার তারা আমাদেরকে বলছে এগুলো কেনার জন্য। দর্শক, আমরা অবশ্যই কিনবো, কিন্তু ঘুরে আসার পরে।
এই যে তিনজন ভাত ওই যে দেখেন বলে দিছি। ভারতের একটা ঘুরে এই যে আমি একজন আগে ঢুকছি ভাই। টাটা। ঝর্ণা পরে পাহাড়ে যাই নাকি স্বাগতম হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র। আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। এই পার্কের কিছু সতর্কবাণী আছে দর্শক, যেমন ধূমপান নিষেধ, হার্টের রোগীরা উপরে উঠবেন না, কারো কথা শুনে আতঙ্কিত হবেন না, দুর্ঘটনার শিকার হতে পারেন, তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না, আস্তে আস্তে ওঠানামা করুন, মালামাল নিজ দায়িত্বে রাখুন। দেখছো দুই বোতল পানি নিলাম দরকার এই যে বাড়ি কম না, না জানলা আস্তে আস্তে। শেষ আসো। কি কেমন লাগে? মজা না খুব? গেছে প্রথমে এমন, আমার তো শ্বাসকষ্ট হইতেছে। হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ রে, উপরে উড়াইছে কাজ এটা। আরো আছে কিন্তু ওইটা আরো বড়, ওটা উঠতে না এনে বউ তোমার আমি বলছি নিচে জন্মের সামনে যে পুরো রোগী যারা তাদের উপরে উঠা নিষেধ, আর যারা হাড়ের রোগী তাদেরও নিষেধ। যাগো শ্বাসকষ্ট সেরা প্রয়োজনে সিলিন্ডারের বোতল কান্দে লুই এবার ঠিক আছে, অক্সিজেনের সিলিন্ডার কান্দে লুই এরপর উপর আসো। অনেক কষ্ট, অনেক কষ্ট এই সিঁড়ি দিয়ে একেবারে উঠা, কক্সবাজারের সিঁড়ি খুবই কষ্টকর। কিসে খারাই গেছে কেটা ভাবি? যাদের হাড় দুর্বল, যাদের শ্বাসকষ্ট, তারা এই সিঁড়িতে না ওঠাই ভালো, কারণ এখানে আসলে ওঠানামা অনেকই কষ্ট। সিঁড়িটা একেবারে খাড়া, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমরা কত উপরে উঠতেছি, কথা বলতে পারতেছি না। ভাই কি অবস্থা কোন? খুব বেহাল অবস্থা, খুব বেহাল অবস্থা। মজা মজা। আরে না, আরে না, আমার মোবাইলে এটা আসলে ঝর্ণা ওইভাবে এখন নেই, কিন্তু এখানে হয়তো বা ঝর্ণার পানিগুলো বের হয়। পাথরগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর স্বচ্ছ হয়ে আছে। পাহাড় থেকে এই পানিগুলো নামে। এখান থেকে উঠতে উঠতে আসলে অনেকে হাফসায় যায়, পরে এখান থেকে একটা ডাব খেতে পারেন, কিছুটা হলেও ভালো লাগবে।
এখানে ওঠাটা অনেক কষ্ট। এই যে এখানে সব নায়কেরা বসে আছে। বলো কেমন লাগলো উঠতে? অনেক ভালো লাগলো। কষ্ট হয়নি উঠতে? কষ্ট তো হয়েছে কিন্তু উপরে উঠে আরো মজা বেশি। এদিকে বাতাস, সমুদ্রের গর্জন। এই উপরে উঠে তোমাদের অনেক ভালো লাগতেছে না? হ্যাঁ মানে যে কষ্ট করে উঠছো সেই কষ্টটা এখন আর নাই। হ্যাঁ। ভেরি গুড। আরে উল্টা হচ্ছে, ক্যাপ উল্টা হচ্ছে। এই যে পাহাড়ি একটা মেয়ে দেখতে পাচ্ছেন, তার উঠতে কোনো কষ্ট হয়নি। পান খায়া এনার্জি নিয়া এই যে হিমছড়ি, এক সাইডে পাহাড় এক সাইডে সমুদ্র। সমুদ্রের আবার কালার আছে, নীল কালার, কালো কালার, সাদা কালার, কালো। আসলে বন্ধুরা কথা বলতে পারতেছি না, হাট তো নাই, হাট তো বিয়ের পরে দিয়ে দিছি। এখান থেকে আপনাদের যদি আমি দেখাই মানে কতটা সুন্দর, চিন্তা করতে পারবেন না। ভালো করে এনে করিস, জাল দিস, জাল খাবেন না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ঝাল না হলে মজা হবে। আসো ভিতরে আসো। কিন্তু আর ঢুকতে দিব না। হয় যে এই কালার আছে। আরো আছে, এটা শেষ না। আরো আছে, এটা শেষ না। শান্ত না, বুঝছেন, শেষ। মোটামুটি যদি 1-2 বার উঠানো হয় ওজন 10 কেজি কমবো। নাই পাহাড়ের সাইডে বেটে যাবে। আন্ডা বাচ্চা সব শেষ। বন্ধুরা দেখুন কত উপরে উঠেছি, আসলে উঠাটা অনেক কষ্টকর, আপনাদের বোঝাতে পারতেছি না যে এখানে এই সিঁড়ি দিয়ে উঠা কতটা কষ্টকর। অবশ্য উঠার পরে যখন ভিউ দেখবেন পাহাড় থেকে সমুদ্রের, অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখুন আসলে কত উপরে উঠেছি। অবশ্য নামার সময় হয়তো বা এত কষ্ট লাগবে না। হ্যাঁ বলো। রবিন হুডের ক্যাব আনফিকে একটা রবিন হুডের ক্যাব কিনে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু আগে যে উপরে উঠেছি এই সৌন্দর্য উপভোগ করি, তারপরে ক্যাব, জুতা, চশমা, ঘড়ি সব কিনে দিব। ঠিক আছে, তাহলে আমি এই দেখো এবার দুয়া লল যাওয়া যাবে। তো এখন কোন দিক যাবো? এখন পাটওয়ার থেকে হ্যাঁ পাটওয়ার টেক। পাটোয়ার টেক। হিমছড়ি থেকে বের হয়ে এখন আমরা পাটোয়ার টেকের উদ্দেশ্যে রওনা হলাম। এই যে আমাদের গাড়িতে এখন সবাই উঠে গেছে, আমিও উঠবো।
হালকা হ্যালো কি মজা আমরা কি বাতাস বাতাসে ভাবি এটা থাকলাম আচ্ছা মনি অনেক ভালো আমার এরকম দয়া আছে না এই যে রাব্বি ইনানি এসেই কাঁকড়া ধরে ফেলেছে। দর্শক বন্ধুরা দেখুন, একেবারে তাজা কাঁকড়া। যে ফ্রাই খাবেন, ভুনা খাবেন, তাড়াতাড়ি চলে আসুন। এই নিয়ে যাই, চল। এই যে আরেকটা মরা কাঁকড়া এখানে পড়ে আছে। এই যে লড়ে চড়ে না, লড়ে চড়ে মাছ, লড়ে চড়ে কাঁকড়া মোরা। কি করবো এটা রাত তো দিয়ে গরু হবে, এই খাওয়ান যাবে তো ভাই। আমরা যেগুলো খাই এগুলো এই নিয়ে ওর কাছে দিব না, ভুনা করে দিব। পরে কালকে 200 টাকা পিস চাইছে। হ্যাঁ 400 টাকা ইনকাম। কেমন কালার দেখছো? কে খেলা হ্যাঁ এক লগে ধরে আনছে চিটা এটা মোটা কাছে চা খাবে। আজি এটা বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কক্সবাজার ইনানি বিচ। বহুল আলোচিত এই বিচটি সবাই দেখতে আসেন। যারা এখনো পর্যন্ত এই বিচটি আসেননি অথবা ঘোরেননি, তাদের জন্য আজকের এই ভিডিওটি থাকবে। অসাধারণ সৌন্দর্যে ভরপুর এই বিচটি। আপনারা দেখার জন্য কক্সবাজার আসলে এখানে অবশ্যই আসবেন। এখানে আসলে এই সাম্পানগুলো দেখছেন, সবগুলোই মাছের ট্রলার। এখান থেকেই তারা সাগরে মাছ ধরতে যায়, বিভিন্ন ধরনের মাছ, সামুদ্রিক মাছ ধরে। সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, বিক্রি করেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আসলে মাছের অবশিষ্ট কিছু কিছু অংশ পড়ে আছে, যারা মাছ ধরে আনি এখানে আসলে ভাগ করেন। বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের ট্রলার, বিভিন্ন ধরনের মাছ ধরা হয়। কাঁকড়া, আকাশের ভিডিও কেমনে আমাকে ভিডিও করবা দাও বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন আমরা ফ্যামিলি নিয়ে ঘুরতেছি, অনেক এনজয় করতেছি, অনেক বিনোদন হচ্ছে। তো দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বারবার বলবো যে যখনই ঘুরতে আসুন ফ্যামিলির সাথে আসুন, সুস্থ বিনোদন নিন এবং সুস্থভাবে বাঁচুন। আসলে দ্বিতীয় পর্বের একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি। এই 2 দিনে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আসলে একটি ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয়, তো সেই ভিডিওটি দেখে আপনারা যদি মন্তব্য করেন, লাইক করেন, কমেন্টস করেন, শেয়ার করেন, তখন আরেকটি ভিডিও বানানোর জন্য যে সাহসটা প্রয়োজন, সেই সাহসটা তখন পাওয়া যায়। তো আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, ভিডিওটি দেখে ভালো মন্দ এবং যেটাই হোক একটা কমেন্টস আপনারা করবেন, কারণ আপনাদের একটি কমেন্টস পেলে আমাদের কাজে আরও অনেক অগ্রগতি হয়।
তো দর্শক, তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আহাদুজ্জামান মিথুন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকল সৌন্দর্য ও দর্শনীয় স্থান আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে পারি। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন।